আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ডক্টর মোশাররফ ফাউন্ডেশন কলেজের ব্যবসা অনুষদের দ্বিতীয় বর্ষ সকল শিক্ষার্থীকে আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি তুমি যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। আজ আমি তোমাদের সাথে দুইটা কম্পোজিশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের পরীক্ষাতে কম্পোজিশন থাকবে, তো তোমাদের এখানে দুইটা কম্পোজিশন দেওয়া হচ্ছে, ভ্যালু অফ টাইম অথবা প্যাট্রিয়টিজম। পরীক্ষা অনেক সময় প্যাট্রিয়টিজম অত নাকি এসে থাকে, তো আমি চাচ্ছিলাম যে এটার পাশাপাশি আরেকটা তোমাদের শিখিয়ে দিই, যাতে তোমরা এই একটা ফর্মেট শিখে যাতে তোমরা এই দুটোটা আসলে যাতে লিখতে পারো। ভ্যালু টাইম মানে হচ্ছে কি সময়ের মূল্য, প্যাট্রিয়টিজম মানে হচ্ছে কি দেশপ্রেম। এভরিবডি ইন্টেন্স টু বি সাকসেসফুল ইন লাইফ। প্রত্যেকেই জীবনে সুখী হতে চায় বা সফল হতে চায়। দিস সাকসেস ডিপেন্ডস মাচ অন ঢেস। এই ঢেসের জায়গায় তোমরা ভ্যালু টাইম অথবা কি প্যাট্রিয়টিজম যে কোনো একটা লিখবা। তাহলে এই যে সফলতাটা কি অনেক নির্ভর করে কিছুর উপরে, সময়ের মূল্য অথবা কি দেশপ্রেমের উপরে। ইট ইজ এ গ্রেট ভার্চু, এটার অনেক বড় একটা গুণ। ইট ব্রিংস প্রসপারিটি ইন লাইফ। ইহা মানুষের জীবনে কী করে সমৃদ্ধি নিয়ে আসে। ইট ইজ অ্যান অর্নামেন্ট অফ হিউম্যান লাইফ অ্যান্ড কি টু সাকসেস। ইহা মানুষের জীবনের কি একটা অলঙ্কারের মতো, অ্যান্ড কি টু সাকসেস এবং কি সফলতা চাবিকাঠি। দ্য ইম্পর্টেন্সি অফ ডেশ বিগার ডিসক্রিপশন। দ্য ইম্পর্টেন্স অফ ভ্যালু অফ টাইম অথবা প্যাট্রিয়টিজম বিগার ডিসক্রিপশন, এটা কি বর্ণনাতীত। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন এভরি লাইফ স্টাইল। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কি এটাকে খুবই গুরুত্বপূর্ণ। টু লিড এ সাউন্ড লাইফ ইট ইজ এ মাস্ট। ভালো একটা লাইফ লিড করতে গেলে অবশ্যই তোমাদেরকে এটা লাগবেই। ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ভার্চুস অফ ম্যান অ্যান্ড অ্যাবসেন্সি অফ ইট মেক্স ম্যান আনহ্যাপি ইন লাইফ। এটা হচ্ছে কি মানুষের কি অনেকগুলো গুণের মধ্যে কি একটা ভালো একটা গুণ। অ্যান্ড অ্যাবসেন্সি অফ ইট, ইহার অনুপস্থিতি মেক্স ম্যান আনহ্যাপি ইন লাইফ, মানুষের জীবন কী করে অসুখী করে তোলে। উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট ইফ উই ডেভেলপ দিস ভার্চু, আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা যদি এই সদ্গুণটাকে যদি আমরা কি উন্নতি ঘটাতে পারি, উই উইল বি সাকসেসফুল ইন লাইফ, আমরা আমাদের জীবনে কী হতে পারবো, সাকসেসফুল হতে পারবো। দ্য হিস্ট্রি ইন্সপায়ার্স আস টু ডেভেলপ দিস ভার্চু। ইতিহাস আমাদেরকে উৎসাহিত করছে এই যে গুণটা আছে সেটাকে ডেভেলপ করার জন্য। বিকজ কারণ দ্য লাইফ অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ অল গ্রেট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাসোসিয়েটেড উইথ দিস ভার্চু। কারণ আমাদের যে জীবন আছে এবং অ্যাক্টিভিটিস অফ অল গ্রেট ম্যান, বিকজ কারণ দ্য লাইফ অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ অল গ্রেট ম্যান, যত বিখ্যাত মনীষী এই দুনিয়াতে এসেছিলেন, ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাসোসিয়েটেড উইথ দিস ভার্চু, সকলে কী ছিল, এই গুণের সাথে তাদের কি সম্পৃক্ত ছিল। উই ক্যান কনকিউর এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড বাই ডেভেলপিং দিস কোয়ালিটি। আমরা এই বিশ্ব কি অর্জন করতে পারি বা জয় করতে পারি। কনকিউর মানে হচ্ছে কি জয় করা, বাই ডেভেলপিং দিস কোয়ালিটি, এই যে গুণটা আছে সেটা কি ডেভেলপ করার মাধ্যমে। দিস ইজ নট অ্যান ইনবর্ন ভার্চু। এটা মানুষ মানুষ যখন যখন জন্মলাভ করে তখন তার যে সমস্ত বিষয় এগুলা, যেমন মা ডাকা, কিছু কিছু বিষয় আছে যেগুলো কি বাচ্চারা নিজ থেকে শিখে থাকে, কিন্তু এটা কিন্তু নিজ থেকে নিজে নিজে শেখা যায় না। ইট হ্যাজ টু বি অ্যাকিউরেট বাই দ্য ফোর্স অফ হ্যাবিট। এটা কি অবশ্যই কী করতে হয়, অর্জন করতে হয় বাই দ্য ফোর্স অফ হ্যাবিট, অভ্যাসের কি মাধ্যমে, অভ্যাসের জোরে। উইথাউট ভ্যালু অফ টাইম অথবা প্যাট্রিয়টিজম দেয়ার ক্যান বি নো ফেম, নো প্রোগ্রেস অ্যান্ড নো প্রসপারিটি। হ্যাঁ, সময়ের মূল্য ছাড়া অথবা কি দেশপ্রেম ছাড়া কোনো নাম নেই, কোনো অগ্রগতি নেই, কোনো কি সমৃদ্ধি নেই। প্রসপারিটি মানে হচ্ছে সমৃদ্ধি, প্রোগ্রেস মানে হচ্ছে উন্নতি, ফেম মানে হচ্ছে খ্যাতি। ইন শর্ট সংক্ষেপে, দোজ হু হ্যাভ অ্যাটেইনড অ্যান্ড রিচ দ্য অ্যাকমি অফ সাকসেস ইন দেয়ার রেসপেক্টিভ ভোকেশন, দোজ হু হ্যাভ বিকাম গ্রেট ম্যান অ্যান্ড দোজ nations who have reached at the top of progress and prosperity in the world acquire this great virtue in reality. এখানে বলা হচ্ছে ইন শর্ট সংক্ষেপে, দোজ হু হ্যাভ অ্যাটেইনড অ্যান্ড রিচ দ্য অ্যাকমি অফ সাকসেস, অ্যাকমি মানে হচ্ছে চূড়া। সংক্ষেপে বলা যায় যারা অর্জন করেছিল এবং পৌঁছেছিল, রিচ মানে পৌঁছেছিল, দ্য অ্যাকমি অফ সাকসেস সাফল্যের চূড়ায়, ইন দ্য রেসপেক্টিভ ভোকেশন তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে। Those who have become great men, যারা সফল হয়েছিল বা বিখ্যাতি ব্যক্তিতে পরিণত হয়েছিলেন, those nations who have reached at the top of progress, ওই সমস্ত জাতিগুলা যারা কী করেছিল, who have reached at the top of progress, যারা উন্নতি এবং সমৃদ্ধির তারা কি চূড়ায় পৌঁছেছিল, in the world
ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে এই দুনিয়াতে অ্যাকিউর দিস গ্রেট ভার্চু ইন রিয়েলিটি, এই ভার্চুই দ্বারা তারা কি মূলত কি এই চূড়াতে তারা কি সাফল্যের চূড়াতে তারা কি উঠতে পেরেছিল। তো এখানে অল্পটুকু দেওয়া আছে, মানে আসলে রচনা তো আসলে আমরা অনেক বড় করে শিখি, তো যারা দুর্বল মোটামুটি মূলত তাদের জন্য কি এটা দেওয়া। আর যারা মনে করো না স্যার আমি একটু বড় করে শিখবো, বই থেকে আমি শিখতে পারবো, তাহলে ঠিক আছে, তোমরা বই থেকে পড়তে পারো, সমস্যা নেই। আর আমি তোমাদের যেহেতু আমাদের কলেজে যদি গ্রামে অবস্থিত, তো গ্রামে আসলে ওই ম্যাক্সিমাম স্টুডেন্ট চিন্তা করে কি তাদেরকে শর্ট টেকনিকে দেওয়াটা কি দিলে ওদের জন্য সুবিধা হয়। হ্যাঁ, দুইটা রচনা একটা ফর্মেট শিখে ফেললো, এটা ওদের জন্য সুবিধা হয়। তো তোমরা ইনশাল্লাহ যারা এই লেকচারটা দেখছো তারা কি লিখে ফেলবা, লেখার পরে কি মুখস্থ করে ফেলবে এটা। আচ্ছা, তো তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।